কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বস্তুতার আগমনীরা হঠাৎ করে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন পঞ্চমীটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রগ্রহ অমাবস্যা চলল, কিন্তু সে বস্তুমি আর এলো না। ৩২ বছর মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় তো দাদা ঠাকুর, তোমাকে আমি ভিড় করেই দিদি দেখাতে নিয়ে যাবো, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ঝুমুর খেলা হবে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের চাপ ছুঁড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বীজ দেখাবে। দেখিয়ে দেখিয়ে বসেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারায় সুবর্ণ কঙ্কন করা সরষা রঙের কত রকমের মামলে এসেছে। আমার থেকে তারা ফিরেও তাকায়। বাবা আমার কাজ হয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। লাইভ চলে গেছে, লাইভ চলে গেছে। সেই রয়্যালগুলি, সে রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুবর্ণের রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে ওই এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মধ্যে প্রাণ নিয়েছি। দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে গেছি ১০৮টা নীল পদ্ম। তবু কেউ কথা রাখেনি বলো না। এখনো তার বুকে শুধুই মানুষের গন্ধ। কেননা এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না।